বন্ধুরা, আজকে তোমাকে বলবো যে এই যে আত্মজ্ঞান, সবাই বললে একটা জ্ঞান আছে আত্মজ্ঞান। এই আত্মজ্ঞান জিনিসটা কি? আত্মজ্ঞান আত্মজ্ঞান পেতে হলে আমাদের কি করা দরকার? এই ভিডিওতে সব তোমাকে বলবো খুলে। এবং প্রথমে আত্মজ্ঞান জিনিসটা কি সেটা জেনে নাও। আত্মজ্ঞান হলো এমন একটা জ্ঞান যে তুমি পরম পুরুষের ভক্তি করলে, পরম পুরুষকে ডাকলে, পরম পুরুষের সাধনা করলে সেই জ্ঞানটা তুমি পেতে পারো। সেই জ্ঞানটা তুমি পাবে। সত্যিকার সাধনা মানে সাধনাটা এমন দরকার, মানে পরম পুরুষের প্রতি একটা ঐকান্তিক ইচ্ছা দরকার। মানে একটা মানে ইচ্ছাটা এমন ভাবে হবে যে পরম পুরুষ তোমাকে পেতেই হবে, এরকম ভাবনা, এরকম ইচ্ছাটা হতে হবে তোমার মধ্যে। তখনই যখন এই ইচ্ছাটা জন্মাবে, তখনই তোমার মধ্যে ভক্তি জন্মাবে। এবার ভক্তি হলে তুমি পরম পুরুষকে পাবে, আর সেই পরম পুরুষকে পেলে তোমার মধ্যে আত্মজ্ঞান জন্মাবে। এবার আত্মজ্ঞান জিনিসটা কি? আত্মজ্ঞান যখন জন্মাবে তখন তুমি বুঝতে পারবে যে আমি এই পৃথিবীতে কেন এসেছি, আমার এই পৃথিবীতে আসার কারণ কি, আমি কে, এগুলো তোমার মনে প্রশ্ন আসবে। এবং তুমি এই প্রশ্নগুলোর উত্তর তুমি নিজে নিজেই পাবে। তোমার পরম পুরুষ তোমাকে জানিয়ে দেবেন যে তুমি কেন এসেছো এই পৃথিবীতে, তোমার উদ্দেশ্য কি, তুমি কে। এই প্রশ্নগুলো সব উত্তর তোমাকে পরম পুরুষ দেবেন। যখন তুমি পরম পুরুষের ভক্তি করবে, পরম পুরুষকে শ্রদ্ধা করবে, পরম পুরুষের সাধনা করবে, তখন এই উত্তরগুলো তুমি পেয়ে যাবে। আত্মজ্ঞান জিনিসটা এবার তোমরা বুঝতে পারলে যে নিজেকে জানো, নিজের ভিতরে যে জিনিসটা আছে সেটাকে জানো, যে আমি কি, আমি কি জন্য এই পৃথিবীতে এসেছি। যখন এই প্রশ্নগুলোর উত্তর তুমি পেয়ে যাবে, তখন তুমি আত্মজ্ঞান লাভ করবে, মোক্ষ প্রাপ্তি হবে তোমার। তুমি তখন তোমার মধ্যে আর পরম পুরুষের মধ্যে কোনো তফাৎ থাকবে না। আমরা দুজনে, পরম পুরুষ আর তুমি মিলেমিশে, আমরা মিলেমিশে এক হয়ে যাব। যখন আমরা সাধনার দ্বারা পরম পুরুষকে প্রাপ্ত করবো, সাধনার দ্বারা, ভক্তির দ্বারা জীবাত্মা আর পরমাত্মা এক হয়ে যাবে। যখন তুমি পরম পুরুষের সাধনা করবে, সত্যিকার সাধনা মন থেকে করবে। বললাম না যে একটা ইচ্ছা জাগতে হবে যে পরম পুরুষকে আমাকে জানতে হবে। যখনই পরম পুরুষকে জানবে, তখনই তোমার মধ্যে আত্মজ্ঞান জাগবে। এই আত্মজ্ঞানই হলো আসল জ্ঞান। তো তোমরা বুঝতে পারলে যে আত্মজ্ঞান জিনিসটা কি। তো এটাই বন্ধুরা বলার ছিল যে আত্মজ্ঞান মানে কি। তোমরা বুঝতে পারছো যে আত্মজ্ঞান মানে নিজেকে জানা, আমি কি জন্য পৃথিবীতে এসেছি, আমার কি উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হলো তো পরম পুরুষকে জানা। পরম পুরুষকে জানলে নিজেকে জানা হবে। আমাদের ধর্ম কি? না ভাগবত ধর্ম। ভাগবত ধর্ম মানে কি? না পরম পুরুষকে জানা। পরম পুরুষের মানে এমন ইচ্ছা জাগাতে হবে যে পরম পুরুষকে, মানে এই ইচ্ছাটা জাগাতে হবে মনে, যে পরম পুরুষকে আমার জানতেই হবে, এই ইচ্ছা জাগাতে হবে। এটাই হলো পরম পুরুষকে জানা, এটাই হলো ভাগবত ধর্ম। তো তোমরা বুঝতে পারলে আজকের ভিডিওটা তোমরা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট জানাবে। তো আজকের মতন এখানে বন্ধুরা, পরের ভিডিও তোমার সঙ্গে আরো দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ। রাধা রাধা।